হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই বরবটিগুলি কালকে এনেছিল, কিন্তু এতগুলি বরবটি তো আর খেয়ে শেষ করা যাবে না, তাই ভাবলাম যে বরবটি কিছু কেটে পরে একটা ভাপ দিয়ে পরে রেখে দিব। আর ফ্রিজে যদি পরে রেখে দিই এভাবে, পরে কিন্তু খাওয়া যাবে। নুডলস রান্না করলে বা সবজি রান্না করলে দেওয়া যাবে। তো আমি এগুলি একটু কুচি কুচি করে কেটে পরে এই যে গরম পানিতে একটু ভাপ দিয়ে নিলাম। এখন সেকে নিলাম পানি থেকে। এটা ঠান্ডা হলে তারপরে বক্স করে ডিপ ফ্রিজে আমি রেখে দিব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এই বক্সে ভরে পরে রেখে দিই। এইভাবে বরবটি ভাপ দিয়ে পরে কিন্তু ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করা যায়, পরে যখন প্রয়োজন বের করে দেয়া যায়। আর আজকে একটু শর্টকাটভাবে এই দুপুরের রান্নাটা শেষ করব। এই দুপুরের রান্না শেষ করে তারপরে কাঁচা আম এনেছিল, কাঁচা আমের একটু ঝুরি আচার বানাবো। কারণ আম তো রাখলে দেখা যাবে আমটা একটু নরম নরম হয়ে যাবে, তো এজন্য ভাবলাম যে আজকেই করে ফেলি। তো দুপুরবেলা আজকে একটু ফ্রাইড রাইস রান্না করব আর ইলিশ মাছটা ভুনা করব এই। আর গতকালকের একটু মাংস রান্না করা আছে, সেই মাংসটা নামিয়ে নিব। তো আমি মাছটা ভেজে তারপরে একটু ভুনা করে নিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়েই ভুনা করব। এখানে পেঁয়াজের সাথে শুধুমাত্র একটু হলুদের গুঁড়া আর একটু আদা রসুন বাটা দিয়েছি, আর কোনো মশলাই দেই নাই। কারণ ইলিশ মাছ তো আসলে এমনিতেই ভালো লাগে, বেশি মশলা দেওয়া লাগে না ইলিশ মাছে। তো মাছটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে পরে একটু পানি দিয়ে দিলাম, আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো বাস, আমার ইলিশ মাছ ভুনা হয়ে গেছে। তো এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি, এটা আমি টেবিলে রেখে আসি। আর এই যে পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি, আর এখানে একটু গাজর, পেঁয়াজ, ডিম, তারপরে বরবটি এগুলা দিয়ে একটু সবজিটা রান্না করে নিলাম। সবজিটা রান্না হয়ে গেছে। আর এদিকে এই যে পোলাওর চালটা ভালোভাবে ভেজে পরে এই যে পানি দিয়ে দিলাম। পোলাওটা তো হয়ে গেছে, এখন আমি সবজিটা অ্যাড করে দিব। এখানে একটু সয়া সস আর টমেটো সসও দিলাম, আর লাস্টে একটু ঘি অ্যাড করে দিলাম। আমি তো সবসময় পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস রান্না করলে ঘিটা পরে দিই, কারণ ঘিটা পরে দিলে দেখা যায় যে সুন্দর একটা স্মেল আসে। হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম। আর এই যে গতকালকের একটু মাংস ছিল, এই মাংসটাও বের করে নিয়েছি। তো দুপুরের রান্নাটা আমি একেবারেই শর্টকাট করে রান্না করলাম, শুধুমাত্র ইলিশ মাছ ভুনা করলাম, আর এই যে গতকালের মাংস বের করলাম, আর এই যে ফ্রাইড রাইস, এই দুপুরের খাবার। সাথে একটু লেবু শসাও কেটেছি। তো যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তারা সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে কাঁচা আম এনেছে, এই আমগুলি আমি এখন ছিলে নিব, আচার করব। আমের ঝুরি আচার বানাবো, টক ঝাল মিষ্টি যে ঝুরি আচারটা সেটাই করব। তো আমটা এখানে আমি ছিলে নিচ্ছি। আমি সবগুলি আম এভাবে ছিলে নিয়েছি। এখন এই যে একটা গ্রেটারের সাহায্যে আমি আমটা গ্রেট করে নিচ্ছি। এই যে এভাবে আমি গ্রেট করে নিতেছি আমটা। বটির সাহায্যেও কিন্তু হাতে কুচি কুচি করে কেটে নেওয়া যায়, তবে আমার মনে হয় যে এই গ্রেটারের সাহায্যে করলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। এই যে আমের মধ্যে লবণ দিয়ে পরে আমটা ভালোভাবে আমি লবণ দিয়ে মেখে পরে 1 ঘন্টার জন্য রেখে দিব। আর এভাবে রেখে দিলে হবে কি, আমের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা খুব সহজে বের হয়ে আসবে। তো আচার করার জন্য আমি এখানে 5 ফোড়নটা ভেজে পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে কত পানি কিন্তু উঠেছে আমে। তো আমি একটা পরিষ্কার
পাতলা কাপড়ে এখন আমটা চিপড়ে নিব যাতে পানিটা খুব সহজে বের হয়ে আসে। এই যে এক্সট্রা পানিটা চিপে ফেলে দেওয়ার পরে আমের এই অবস্থা। তো এখন আমি আচারটা তৈরি করার জন্য চলে যাব চুলায়। তো আচারের জন্য এখানে আমি এই যে রসুন নিয়েছি, তারপরে বোম্বাই মরিচ নিয়েছি, তারপরে সরিষা বাটা নিয়েছি, আদা রসুন বাটা, তারপরে চিলি ফ্লেক্স, এরপরে পাঁচফোড়ন ফাঁকি, চিনি, তারপরে ভিনেগার আর সরিষার তেল তো লাগবেই, আচার তৈরির যেই মূল উপাদান সরিষার তেল সেটাও নিয়েছি। তো এখন আমি আচারটা তৈরি করে ফেলতেছি। চুলায় প্যান বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটা হালকা ভাজা হলে তারপরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম রসুন, আর এরপরে এখন দিয়ে দিলাম সরিষা বাটা, তারপরে আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু মশলা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এরপরে এখন আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে একটু অনবরত নাড়তে হবে এখন, কারণ নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু আর আচারটা খেতে টেস্ট লাগবে না, আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো এখন চিনি দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর পাঁচফোড়নটা যে ফাঁকি করে রেখেছিলাম সেই পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাসুন্দি। এই কাসুন্দিটা দিলে আচারের টেস্টটা অনেক বেড়ে যাবে। আমি সবসময় এই আচারটা করলে কাসুন্দিটা দেই। কাসুন্দিটা আপনারাও দিয়ে দেখবেন, যদি আচারটা বানান তাহলে দেখবেন যে আচারের টেস্ট আসলেই অনেক বেশি বেড়ে যায়। তো এখন দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। আমি কিন্তু বোম্বাই মরিচটা এখনও দেই নাই, কারণ বোম্বাই মরিচ এই যে পরে দিলাম, কারণ বোম্বাই মরিচ যদি আগে দেই তাহলে দেখা যাবে যে সিদ্ধ হয়ে নাড়াচাড়ায় মরিচটা খুলে যাবে আর আচারটা তখন প্রচুর ঝাল হয়ে যাবে আর খাওয়া যাবে না তখন। আর এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা দিলেও আচারের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো এই যে আচারটা কিন্তু হয়ে গেছে। আমি এখন একটা স্টিলের বলের মধ্যে নিয়ে নিয়েছি। তো আমি এই আচারটা একদিন রোদে দিব, রোদে দিয়ে এরপরে আমি বয়মে ভরবো। আর এই যে রোদে দেওয়ার জন্য আমি একটা নেট ব্যাগ উপরে দিয়ে দিয়েছি যাতে কোনো পাখি নষ্ট না করে আচারটা। এই যে একদিন রোদে দেওয়ার পরে আচারের লুকটা এরকম আসছে। আসলে রোদে কিন্তু আচার অনেক ভালো থাকে। তো রোদে দেওয়ার পরে এই যে আমি এখন একটা কাচের জার নিয়েছি, এই কাচের জারে আচারটা ভরে নিব। আর আচারটা ভরার আগে এই যে কাচের জারটাতে একটু সরিষার তেল দিয়ে নিলাম। এইভাবে একটু আচার রাখার আগে বয়মে যদি তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আচারটা ছত্রাক পড়বে না, দীর্ঘদিন ভালো থাকবে। এই যে পুরো আচারটাই আমি বয়মে ভরে নিয়েছি। এখন আমি আরও কিছুদিন রোদে দিব আচারটা, কারণ আরও কিছুদিন যদি রোদে দিই তাহলে আচারের টেস্টটা আরও অনেক বেশি বাড়বে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।